অবৈধ পেট্রোল বের করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড চ্যাংড়াবান্ধার বড়কামাতে। চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রোল বোঝাই ট্যাঙ্কারে আগুন লাগে। 16 নম্বর রাজ্য সড়কের পাশে স্থানীয় মন্দিরের সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ দেওয়া হয়েছিল, সেখান থেকেই পেট্রোল ট্যাঙ্কারে আগুন লাগে অবৈধভাবে তেল নামানোর সময়। রাজ্য সড়কে পেট্রোল বোঝাই ট্যাঙ্কার দাউ দাউ করে জ্বলতে দেখে মুহূর্তের মধ্যেই লোকজনের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। চ্যাংড়াবান্ধার দিক থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল পেট্রোল বোঝাই ট্যাঙ্কারটি। স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষোভ উগরে দিয়ে জানান, দীর্ঘদিন থেকেই বড়কামাত এলাকায় পেট্রোল বোঝাই ট্যাঙ্ক দাঁড় করিয়ে অবৈধভাবে পেট্রোল নিষ্কাশন করা হয় এবং বিভিন্ন দোকানে দোকানে তা বিক্রি হয়। প্রশাসন সবকিছু দেখেও নির্বিকার হয়ে থাকে। প্রত্যহ দিনে রাতে রাজ্য সড়ক দিয়ে যাওয়ার তেলের ট্যাঙ্কারগুলিকে দাঁড় করিয়ে এই তেল নিষ্কাশনের কাজ চলে। এই সংগৃহীত তেল বড়কামাত থেকে শুরু করে জামালদহ এলাকার বিভিন্ন দোকান ও বাড়িতে মজুত রেখে চড়া দামে বিক্রি করা হয়, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। আগুন লাগলো আজকে, আগুনটা দাদা এখানে কিভাবে লাগলো বলতে কি বলবো। আর রাজ্য সরকারের পুলিশকে এখানে পয়সা নিয়ে বেআইনি ভাবে প্রত্যেক দিন 8 থেকে 10 খানা ট্যাঙ্কারের তেল নামাচ্ছে এবং রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নাই। সেই জন্যই আজকে আমাদের পাশের বাড়ি, সামনে স্কুল এবং বাজার সমেত পুরো এলাকাটা নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা, কতদিন ধরে এই কাজ চলছে? এটা ধরে নেন ম্যাক্সিমাম 5 থেকে 7 বছর ধরে চলতেছে। মানে প্রায় প্রত্যেক দিন এরকম হয়? প্রত্যেক দিনেই এইরকম হয় অবস্থা এবং ডেলি 8 থেকে 10টা এই ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কার খালি করে এখানে। আচ্ছা, মানে কতটা এখন আতঙ্কে রয়েছেন? আমরা তো সম্পূর্ণ আতঙ্কে আছি। বউ বাচ্চা সব বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? ক্ষয়ক্ষতি বলতে আমাদের তেমন কিছু হয়নি। পাশে দোকান পোড়া গেছে, মন্দির পোড়া গেছে, বাইক পোড়া গেছে, টোটো পোড়া গেছে, একটা গালামাল দোকান পোড়া গেছে। আচ্ছা, দীর্ঘদিন থেকে এই কাজ চলছে, মানে পুলিশ প্রশাসন দেখছে না? পুলিশ প্রশাসন নাকের ডগার উপর দিয়ে করছে তো। পুলিশ প্রশাসন দেখার পরেও ওরা ভান করছে, তারা দেখেনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম জ্যোতিষ বর্মন। এটা কোন জায়গা? এটা বড়কামাত 153 পানিশালা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে এরকম যার মনে যে চলে করুক, সেটা ফাঁকা জায়গায় করুক, তাহলে আমাদের সুবিধা হয়। সাধারণ মানুষ জীবনযাপন করবো। আমরা দোকানপাট নিয়ে বসে আছি এখানে ব্ল্যাক হয়তো তেল আর কি, তো ওই তেল নামাতে গিয়ে এই আগুন ধরছে। আজকেও কি এরকম হয়েছে? হ্যাঁ, ওইরকম হচ্ছে। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এখানেই। মানে প্রত্যেকদিন কখন তেল নামানো হয়? কখন কি যখন সময় পাই তখন, সন্ধ্যা সকাল, মানে দুপুর কোনো টাইম বলতে পারবো। আচ্ছা, মানে আজকেও মানে তেল খালি হচ্ছিল? হ্যাঁ, খালি হচ্ছে। তখনই আগুন লাগার ঘটনা ঘটে? আগুন লাগছে, আরো 3-4 জন দেখছিল। আচ্ছা, মানে এর আগে আপনারা কি প্রতিবাদ করেছিলেন? করি নাই, করতে গেলে আবার আমাদেরকে অনেক কিছু বলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপ্না।